This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আপনাদের আরও একটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই খসড়া তালিকায় যাদের নাম নেই আপনার আত্মীয়ের হয়তো নাম বাদ গেলে সেক্ষেত্রে কী করবেন, এই প্রশ্ন গতকাল থেকে অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। কমিশন জানিয়ে দিয়েছে কি কি করতে হবে। নাম যদি আপনার না থাকে, আপনার কোনো আত্মীয়র যদি নাম না থাকে, বা এমন কেউ যার নাম নেই বলে আপনি জানতে পেরেছেন আপনার কাছে তিনি বা তারা হেল্প চাইতে এসছেন, সেক্ষেত্রে অনলাইনে বা অফলাইনে আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে। ফর্ম 6 পূরণ করতে হবে। আপনার জন্মের প্রমাণ সংক্রান্ত নথি জমা করতে হবে। ফর্ম 6-এ আবেদনের পর আপনাকে শুনানিতে ডাকবে নির্বাচন কমিশন। শুনানিতে নথি দেখানোর পর আপনার তালিকায় নাম উঠবে। ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। যদি আপনার এই দেশের নাগরিকত্বের বৈধ কোনো সার্টিফিকেট থাকে, ভারতের বাসিন্দা হলে এবং আপনার প্রমাণ থাকলে, সেই প্রামাণ্য তথ্য থাকলে সেই তথ্য যাচাইয়ের পর কমিশন আপনার নাম তুলে দেবে। ফলে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি আপনি এই দেশের বৈধ নাগরিক হন। খসড়া তালিকায় যদি আপনি আপনার নাম যদি না দেখেন, না পান, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই। ওই অনলাইনেই আপনি ফর্ম 6-এ অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করার পরে আপনাকে হয়তো একটা শুনানির জন্য ডাকা হবে এবং শুনানিতে আপনি কাগজ দেখানোর পরে সঙ্গে সঙ্গে সেটা আপনার নাম সেই রোলে তুলে দেওয়া হবে। সুতরাং কেউ যদি এখানকার বাসিন্দা হন, তার যদি রিজনেবল প্রমাণ থাকে, তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো রকম কোনো কারণ নেই। স্বচ্ছতার সঙ্গে খসড়া তালিকা তৈরি হয়েছে। বিহার ভোটের পর সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশ প্রতি বুথে এসআইআর এর কাজ মানা হয়েছে, এমনটা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন। Each and every voter who has not been included in the draft voter list will find his way in the ASDD list যেটা আছে। So this is 100% transparency যেটা আছে, যেটা বিহার ইলেকশন পরে সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছিল, ওটা ইলেকশন কমিশন আমাদেরকে নির্দেশ দিল, এন্ড আমরা প্রত্যেক বুথে এটা ফলো করেছি। ভবানীপুরে প্রায় 45,000 নাম বাদ, তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অসীম বসুকে তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। সূত্রের খবর, বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে সাহায্য করতে হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। যেদিন বাংলায় এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশ হলো, সেদিনই নিজের বিধানসভা কেন্দ্রের কাউন্সিলর ও বুথ স্তরের এজেন্টদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী। তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে নাম বাদ পড়েছে 44,787 জনের। এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা 10,897, নিখোঁজ ভোটার 19,471 জন, স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটারের সংখ্যা 12,547, ডুপ্লিকেট 1,097 জন। আর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে মুখ্যমন্ত্রী নিজের 207 নম্বর বুথে 127 জনের নাম বাদ গিয়েছে। এই পরিস্থিতিতে ভবানীপুরের 8 কাউন্সিলর এবং বিএলএ 2দের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সীও। সূত্রের খবর, বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন খসড়া তালিকায় বাদ পড়া যোগ্য ভোটারদের নাম ফের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। খসড়া তালিকা থেকে একজনও যোগ্য ভোটার যাতে বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। প্রত্যেক ভোটারের পাশে দাঁড়াতে হবে, পাড়ায় পাড়ায় ক্যাম্প করতে হবে, প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করতে হবে। 70 নম্বর ওয়ার্ডে বিশেষ নজর দিতে হবে, বহুতলে বেশি করে নজর রাখতে হবে। সূত্রের খবর, ফিরহাদ হাকিমকে খিদিরপুরের, দেবাশিস কুমারকে কালীঘাটের তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বুথে উনি ভোট দেন সেই বুথে ওনার 157 জন নাম বাদ গেছে। এটা খুব বড় সংখ্যা। একটা বুথে 800 থেকে 1200 ভোটার থাকে, সেক্ষেত্রে 127টি নাম বাদ যাওয়া মানে শতকরা 10%-রও বেশি নাম, খুব বড় সংখ্যা। উনি যে ভুয়া ভোট নিয়েই ওখানে যেতেন, এত প্রমাণ হয়েছে 46,000 নাম বাদ গেছে। বিধানসভা ভিত্তিক আপনি অনেক নাম্বারস কারো কম বেশি এটা পেতেই পারেন। নিশ্চয়ই ওই এএসডি যেটা অ্যাবসেন্ট শিফটেড ডেড নট ফাউন্ড, এই সংখ্যাটা বাদ যাবে। সেটা তো ভেরিয়েশন হয়, কোনো রিফ্লেকশন নয়, এটা কোনো আয়না নয় যে ওখানে কম বাদ গেছে আর ওখানে বেশি বাদ গেছে, তা তো নয়। সংশোধনের কাজটা আরো ভালো হলে পরে হয়তো এত নামও বাদ যাওয়ার বিষয়টা আসতো না। এই পরিস্থিতিতে বিরোধী দলনেতার দাবি, এসআইআর-এর পর তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান আর রইল না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তৃণমূল ভার্সেস বিজেপির যে
লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে, তাতে আমাদের সঙ্গে ওদের ডিফারেন্স ছিল 21 লক্ষ। 58 লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে ওদের কোনো ডিফারেন্স এই মুহূর্তে নেই। 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা বেরোলে যে বিপুল সংখ্যক নাম আরো বাদ যাবে। শুভেন্দুবাবু যেটা বলছেন তার থেকে প্রমাণ হয় এক, যে তাঁদের সঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের একটা আর্থিক সম্পর্ক আছে। জাতীয় নির্বাচন কমিশনকে তারা কার্যত দলের শাখা সংগঠনের মতো ট্রিট করছেন। শুধু বাংলার মানুষের সঙ্গে ওনাদের সম্পর্ক নেই, উন্নয়নের সঙ্গে ওনাদের সম্পর্ক নেই। গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভবানীপুর বিধানসভার অন্তর্গত 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়ে ছিল বিজেপি, 3টি ওয়ার্ডে লিড পায় তৃণমূল। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের 73 নম্বর ওয়ার্ডে শাসক দলের লিড ছিল মাত্র 279 ভোটের। সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।